কিছুদিন থেকেই ভাবছিলাম আলমারি থেকে কাপড়গুলো বের করবো, বের করে আবার সুন্দর করে সব গুছিয়ে গুছিয়ে রাখবো, কিন্তু সেই সময়টাই হচ্ছিল না। ভাবলাম যে আজকে একটু সময় পেলাম, কাপড়গুলো গুছিয়ে ফেলি। এদিকে আমার ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে রেখেছি, ওকে সাথে নিয়ে আসলে কাজ করা যায় না, ও ছোট মানুষ। আর কাজ করবো কি, ও উল্টা কাজ বাড়িয়ে দেয়, দেখা যায় এটা ওটা ধরে আরো এলোমেলো করে। আর ছোট বাচ্চারা এটা করবে, এটা স্বাভাবিক, কোনো ব্যাপার না। তো এদিকে আমি একটা একটা করে সব জিনিস বের করে নিচ্ছিলাম, আর বের করতে করতে এতগুলো জিনিস হয়ে গেছে, মানে কোথায় কি রেখেছি নিজেরই এখন মনে নাই। ভেবেছিলাম আয়াস ঘুমাচ্ছে, এই সুযোগে সব কাপড়গুলো ভাঁজ করে ফেলবো, কিন্তু একদিন এটা করা সম্ভব না, কারণ এতগুলা কাপড় মানে আসলে সম্ভব না। কেউ একজন থাকলে হয় যে কাজটা আরো দ্রুত করা যায়, একা একা একটু কাজ করতে সময় লাগে, আর আমি অত তাড়াহুড়ো করে কাজ করতেও পারি না, আমার একটু টাইম লাগে। আর এই আলমারির ভেতরটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, এত ধুলো জমে গেছে, ক্যামেরা বসে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অনেক ধুলো জমে গেছে। তবে ধুলো পরিষ্কার করে নিয়ে আবার কাপড়গুলো সব সুন্দর সুন্দর করে গুছিয়ে রাখছিলাম একটা একটা করে। কাজ শেষই করতে পারিনি, এদিকে আমার ছেলে উঠে বসে আছে। কি একটা অবস্থা বলেন তো, আসলে এরকমই হয়, কারণ আমার ছেলেটা একদম একা ঘুমাতে পছন্দ করে না, ও ঘুমালে ওর পাশে শুয়ে থাকতে হবে, তাহলে ও ঠিকঠাক মতো ঘুমাবে। তো কোনো রকম আপাতত সব রেখে দিলাম। এই পাশটা তো তাও কোনো রকম গোছানো হলো, আরেক পাশ রয়েছে, সেটা তো আরো কতগুলা কাপড়, আল্লাহ, এই দেখেন অবস্থা। এগুলো গুছিয়ে রাখতে অবশ্য অনেক টাইম লাগবে, এখন সম্ভব না। আর আজকের মতো সবাই ভালো থাকবেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।